আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিন এক ভয়াবহ দিন। আল্লাহ বলেন, সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে, মা বাবা থেকে দূরে সরে যাবে, স্ত্রী সন্তান থেকেও মুখ ঘুরিয়ে নেবে। সূরা আবাসা 34-36। ভাবুন তো, সেই দিনে কেমন অবস্থা হবে। সূর্য মাথার উপরে, ঘাম দিয়ে মানুষ ডুবে যাবে, কেউ কাউকে চিনবে না। কিন্তু এই ভয়াবহ দিনে আল্লাহ কিছু মানুষকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন। কারা তারা? যারা আল্লাহর 3টি নির্দেশ মানবে এবং 3টি নিষেধ থেকে দূরে থাকবে। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো শিখব। আল্লাহর 3 নির্দেশ। 1. ন্যায় বিচার। আল্লাহ বলেন, আল্লাহ আদেশ দেন ন্যায় বিচারের। সূরা নাহল 90। ন্যায় বিচার শুধু আদালতে নয়, পরিবারে, ব্যবসায়, সমাজে, সব জায়গায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তাদের একজন হলো ন্যায়পরায়ণ শাসক। বুখারী, মুসলিম। আজকে আমরা দেখি দুর্নীতি, অন্যায়, পক্ষপাত সমাজকে ধ্বংস করছে। ভাই ও বোনেরা, বলুন তো, আমরা কি ন্যায় চাই না? 2. এহসান। আল্লাহ শুধু ন্যায় নয়, এহসানেরও নির্দেশ দিয়েছেন। এহসান মানে দয়া, কোমলতা, মহানুভবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এহসানকে ভালোবাসেন। মুসলিম। গল্প শুনুন। সুমামা ইবনে উসাল খুসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিলেন। পরে সুমামা ইবনে উসালকে বন্দী করা হলো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তার সঙ্গে ভালো ব্যবহার করলেন। শেষে সুমামা ইবনে উসাল বললেন, আজ থেকে আমি মুসলমান। দেখলেন তো, কঠোরতা নয়, দয়া দিয়েই মানুষকে জয় করা যায়। 3. আত্মীয়ের হক। আল্লাহ বলেন, আত্মীয়কে তার অধিকার দাও। সূরা নাহল 90। আমরা অনেক সময় আত্মীয়কে বঞ্চিত করি, বিশেষ করে মেয়েদের উত্তরাধিকার কেটে দিই। এতে রিজিকের বরকত উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক রাখে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। বুখারী, মুসলিম। আল্লাহর 3 নিষেধ। 1. অশ্লীলতা। আল্লাহ নিষেধ করেছেন অশ্লীলতাকে। আজকের যুগে সিনেমা, ফ্যাশন, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। অশ্লীলতা মানুষের ঈমান কেড়ে নেয়, নারীদের মর্যাদা নষ্ট করে, সমাজকে পচিয়ে ফেলে। আল্লাহ বলেন, অশ্লীল কাজের কাছেও যেও না। সূরা আনআম 151। 2. অসৎ কাজ। তেলে ভেজাল, ঘুষ, দুর্নীতি, মজুতদারি, এগুলো হলো মুনকার বা অসৎ কাজ। শয়তান এগুলোকে সুন্দর করে দেখায়, কিন্তু আল্লাহর কাছে এগুলো ঘৃণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো মন্দ কাজ দেখো, হাত দিয়ে তা বদলাও, না পারলে জিহ্বা দিয়ে, আর সেটাও না পারলে অন্তরে ঘৃণা করো। মুসলিম। 3. সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন মানে নিজের সীমা ছাড়িয়ে যাওয়া, জুলুম করা। আল্লাহ বলেন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা বাকারা 190। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যুদ্ধে নারী শিশুকে হত্যা করো না, গাছ কেটে দিও না। কিন্তু আজ আমরা দেখি, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সীমা লঙ্ঘন হচ্ছে প্রতিনিয়ত। এ থেকে আল্লাহর গজব নেমে আসে। শিক্ষণীয় গল্প। ভাইয়েরা, ভাবুন, একটা জাহাজে সবাই একসঙ্গে আছে। নিচের ডেকে থাকা কেউ যদি ছিদ্র করে, আর উপরের লোকেরা যদি বলে, এটা তো ওর অংশ, ও যা খুশি করুক, তাহলে শেষমেশ কী হবে? পুরো জাহাজ ডুবে যাবে। তেমনি যদি সমাজে অন্যায় দেখি আর চুপ থাকি, তাহলে সবাই ডুবে যাবে। আল্লাহর এই 3 আদেশ আর 3 নিষেধ যদি আমরা মেনে চলি, তবে পরিবারে শান্তি আসবে, সমাজে সুবিচার প্রতিষ্ঠিত হবে, আর আখিরাতে মুক্তি পাব।
চলুন আজ 3টি প্রতিজ্ঞা করি। 1. আমি সুবিচার করব। 2. আমি আত্মীয়ের হক আদায় করব। 3. আমি অসৎ কাজে চুপ থাকব না। দোয়া। হে আল্লাহ, আমাদেরকে ন্যায় বিচার করার শক্তি দাও। আমাদেরকে এহসান ও কোমলতার গুণে ভরিয়ে দাও। আমাদেরকে আত্মীয়ের হক আদায় করার তৌফিক দাও। অশ্লীলতা, অসৎ কাজ আর সীমালঙ্ঘন থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।